নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম সহজ সরল সিম্পল রেসিপি, যেটা আমাদের কিছু ফেলা, অনেকে জানে না এই রেসিপিটা করতে, তো অনেকেই ফেলে দেয়। তো আজকে সেই জিনিসটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। তাহলে চলুন কীভাবে বানাই দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি আগেই বলেছি আজকে ফেলা জিনিস দিয়ে আজকে খুব একটা টেস্টি রেসিপি করতে চলেছি। তাহলে ফেলা জিনিসটা হচ্ছে এই যে শসা। এই শসাটা আমি অনেক দিন আগে এনেছিলাম, খাবো খাবো করে খাওয়াই হয়নি। তা দেখুন এমনি শুকিয়ে গেছে, প্রায় বুড়ো হয়ে গেছে। দেখুন শুকিয়ে এই যে আমি দুই একটা ফাটিয়েছি, এই যে এমনি হয়ে গেছে। তো এইগুলো কি হয় না, আমরা ফেলেই দিই। তো এইটা দিয়ে কিন্তু ভালো রেসিপি করা যায়। এই যে, তাহলে চলুন এইটাকে আমরা কেটে ছোট ছোট করে কেটে নেব। ধুয়ে ভালো করে কেটে নিতে হবে। আর এইটা নিতে হবে না, এই যে জিরে, ফোড়নে লাগবে আমাদের শুধু জিরে। আর এটা লাগবে এই যে টক দই, আমুলের টক দই নিয়েছি। তাহলে আগে চলুন এটাকে আমি ছোট ছোট করে ছোকলা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এই যে শসাগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। আর একদম কচি শসাটা নেবেন না, একটুখানি বদ্যি হয়ে যায়, যেটা একটু পাকা পাকা হয়, সেই শসাটা নিলে এই রেসিপিটা খুব ভালো হয়। তাহলে চলুন তরকারিটা বানিয়ে ফেলি। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদাটা তেলটা দিয়ে এই যে আমি জিরেটা রেখেছি, সেই জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর রান্নাটার জন্য অবশ্যই তো আমাদের নুন হলুদ লাগছে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনাদের উপরে আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা একটা শুক্তো মতন, তো কাঁচা লঙ্কা না দিলেও হয়, দিলেও হয়, কিন্তু দিলে একটু কাঁচা লঙ্কার আলাদা একটা গন্ধ আসে, সেটা ভালো লাগে। দেখুন এবার আমি এতে শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিই। বেশি নাড়াতে হবে না। এতে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন এই যে হলুদ, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন শসাটা দিয়ে নুন দিয়েছি, এবার জল ছাড়তে শুরু করছে। তো আমি এই যে 3টে কাঁচা লঙ্কা এই যে কুচিয়ে রেখেছি, বড় বড় করে কুচিয়েছি। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি দিয়ে দিলাম ঢাকনা। এবার এটা একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন এবার আমি দইটা একটুখানি পিষে নিই। দেখুন বন্ধুরা, এই যে ছোট বাটির আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেব। তাহলে দইয়ের মধ্যে যে গাঁটটা থাকবে সেটা পড়বে না, একটু শুধু ঘুরিয়ে নেব। আমি এই 10 মিনিট পরে ঢাকাটা খুলছি। এই যে শসাটা দিয়ে জল ছেড়েছে, আর একটু দেখুন মজে মজে এসছে। এই যে এটা না একদম শুক্তোর মতো, যেমনি লাউয়ের শুক্তো খান সেই টাইপের লাগে। রাঁধুনিও ফোড়ন দিতে পারেন, কিন্তু জিরে ফোড়ন দিয়ে বেশি টেস্ট লাগে। এটা জিরে ফোড়নেই হয়। দেখুন বন্ধুরা, এই যে জলটা টেনে টেনে গেছে। এবার আমি এই যে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম টক দই, সেটা দিয়ে দেবো। টক দইয়ের পরিমাণটা আপনারা একটু কমও দিতে পারেন, কিন্তু টক দইটা দিলে গ্রেভিটা হবে, তার সাথে রুটিটা খেতে ভালো লাগবে। তাই টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে আবার একটু ফুটিয়ে নেব। টক দই দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে একটু ফোটাতে হবে।
একটু ফুটুক। দেখুন বন্ধুরা, এই যে ফুটতে দিয়েছিলাম, শসাটা ভালো করে আমার গলে গেছে। এই যে দেখুন, এবার এটা নামিয়ে নেওয়ার জন্য পুরো রেডি, নামিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, এই শসা শুক্তোটা আমার কিন্তু একেবারেই রেডি। তাহলে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।